একটা স্বপ্ন দেখি যে কৃষকরা একটা সময় ছেঁড়া জুতা ছেঁড়া জামা গায়ে দিয়ে মাঠে আসবে না, মাঠে আসবে তারা স্মার্ট কৃষক হয়ে। সেই দিনটার জন্যই আসলে অপেক্ষা করতেছে পুরো বাংলাদেশ। যে আমদানি নির্ভরতা, এটা কমাইতে হবে। এটা কমাইতে গেলে কৃষকদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিতে হবে, বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে, কৃষকদেরকে কৃষি উপকরণ দিয়ে সহযোগিতা করতে হবে, কৃষি জ্ঞান দিয়ে সহযোগিতা করতে হবে। পাশাপাশি তারা যাতে তাদের ফসলের ন্যায্য দাম পায় সেটা সুনিশ্চিত করতে হবে। তাহলে কিন্তু আমাদের আমদানি নির্ভরতা কমে যাবে। আর আমদানি নির্ভরতা যখনই কমবে তখনই আমরা ধীরে ধীরে আমাদের মানে মাথা উঁচু করে দাঁড়াতে শিখবো, মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো। দিন শেষে আর্থিক সচ্ছলতাই কিন্তু অনেক কিছু। আর্থিক সচ্ছলতা যদি আমরা অর্জন করতে পারি জাতি হিসেবে, তখন দেখবেন সব দিক থেকেই সুবাতাস বইতে শুরু করবে। এটাই হওয়া উচিত, এটাই যাতে হয়। এত কম দামে জিনিস বেচা যাবে না। এত কম দামে জিনিস বেচা যাবে না। এজেলে ছোট ছোট হলে বড় হয়নি যা বড় তো হচ্ছে ভালোই না। এটা কয়দিনে তোলা হচ্ছে আমাকে? 2 মাস। সবগুলি সূর্যমুখী এবার আমাকে? তুলবা হয় না, করতে তুলি বড় বড় দেখা তুলো গাতালে হাত করা ধরে ঘাস কি ছিলছেন? তুলছি উদ্ভিদ ঘাস খিলালে বলে লাদে ইয়ে। না কাই লাগা তুলে নি তো সপ্তাহ আছে লাগা বাছুরে দুধ কিন্তু কমিয়ে করেন, বুঝছেন? বাছুরে খিলেন কি সুন্দর হবে। এই যে 3-4 দিন হলে বছরের দুধ না কম হচ্ছে সাবত করে আছে দুধ বেশি খিলালে বাছুর বড় হবে, লম্বা তাড়াতাড়ি মোটা তাজা হবে। এগুলো কয় টাকা ইয়ে হয়। দুধ বেশি করে খিলেন, দুধ অল্প করে। সকালবেলা কয় সার হয়? 2 সার। বেচার দরকার নেই। সকালবেলা 1 সার বানাবেন, রাত্রেবেলা 1.5 সার বানাবেন, নিজেরাই খাবেন, বাছুর খাই। বড় বড় ফল দেবে আলু আলু বেশি বেচার দরকার নেই। এমনি হাতে 2-4টা যেটা বেচবেন না, হ্যাঁ করে বেচেন। এমনি পাইকারি টাইকারি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, অত আলু নিয়ে যাওয়াই তো কঠিন। থাকবি 10 দিন নিয়ে যাইলে সরে তুলে থাকবি। আচ্ছা দিয়েন নি, গাড়িতে নিয়ে যাবো, সমস্যা নেই। এই যে আব্বা ঘাস ছিলছে সকালবেলা গরুর জন্য, দেখেন এই যে ঘাস 2 টোপা। আমরা এই যে এটা জমি, এই সামনে যেগুলো আলু দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সব লাগানো। আলুর যে দাম অবস্থা খুব খারাপ। ফলন ভালোই হয়েছে, সুন্দর ফলন হয়েছে, গাছও ঠিক ছিল, সব ঠিকঠাকই ছিল, শুধু দামটা হইল না আর কি। ধরেন মিনিমাম 1000 টাকা মন আলু বিক্রি করতে হবে, তাইলে কৃষকের 2-4 টাকা পকেটে ঢুকবে। এখন সেখানে আলু পাইকারি দামে 400 টাকা 500 টাকা মন বিক্রি হচ্ছে, তাইলে কেমনে লাভবান হবেন? এই যে মরিচের জমির অবস্থা আরও বাজে। এগুলো হচ্ছে শলুক বলি আমাদের এলাকায়, কিছু শলুকও উঠাবো। আগে মরিচ উঠাই। একদম বাজে অবস্থা। এর আগে একটা ভিডিও দিছিলাম মরিচের জমির, তখন আরও খারাপ ছিল, এখন আরও খারাপ হয়ে গেছে, একদম বাজে অবস্থা। এই যে দেখেন এগুলো হচ্ছে যে আপনার রসুনের মাঝে এই যে শলুক বা ধনিয়া বললে আমার, এটা মূলত শলুকই। এটা এই যে শলুক, এটা উত্তরবঙ্গে ভালো পাওয়া যায়। আমি ঢাকা বা চট্টগ্রাম এরিয়াতে কখনো চোখে পড়ে নাই আমার আসলে। তো আমার ভিডিওটা যদি ঢাকা বা চট্টগ্রাম, বিশেষ করে উত্তরবঙ্গের বাইরের অঞ্চলে থেকে কেউ দেখে থাকেন, তাহলে একটু জানাইন তো যে আসলে
এই জিনিসটা আসলে কি বা আপনারা কি নামে ডাকেন আমি কখনো চোখেই দেখি নাই। চট্টগ্রামে তো বেশ কিছুদিন ছিলাম, ঢাকাতেও গেছি অনেকবার, কখনো চোখে আমি পড়ে নাই। আচ্ছা যাচ্ছি। তো যাই হোক, একটু মরিচ উঠাবো এখন। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর কৃষক যারা, তারা যাতে সবসময় ন্যায্য দাম পায় এই ব্যাপারটা রাষ্ট্রীয় মহল থেকে সুনিশ্চিত হওয়া উচিত। অনেকবার বলি আমি এই কথাগুলো, আসলে ওইভাবে রাষ্ট্রীয় যারা এই দায়িত্বে আছে তারা ব্যাপারগুলো আসলে হয় না। আসলে বাংলাদেশে এভাবে কঠিন, কৃষকদের জন্য খুব কঠিন দিন। আসলে একটা স্বপ্ন দেখি যে কৃষকরা একটা সময় সেরা জুতা, সেরা জামা গায়ে দিয়ে মাঠে আসবে না, মাঠে আসবে তারা স্মার্ট কৃষক হয়ে। সেই দিনটার জন্যই আসলে অপেক্ষা করতেছে পুরো বাংলাদেশ। তখন কিন্তু আমরা জাতি হিসেবে অনেক দূর আগায় যাইতে পারবো। দেখা যাক। এগ্রো ওয়ান সামিউল সাহেব কাজটা খুব ভালো করতেছে, কৃষকদেরকে মানে স্মার্ট ওয়েতে কৃষি কাজ করার জন্য বিভিন্নভাবে ট্রেনিং, বিভিন্ন সেশন, বিভিন্ন ভিডিও উনি দেয়। এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু সব ঠিক আছে, কৃষক যদি দাম না পায়, আপনি স্মার্ট ওয়েতে কাজ করে ভালো ফসল ফলাইলেন, সব ঠিকঠাক আছে, কিন্তু দিন শেষে যদি দাম না পান, তাহলে তো ভাই কৃষক আসলে উৎপাদনমুখী হবে না, ফসল ফলাবে না, বাদ দেবে আস্তে আস্তে। ব্যাপারটা কিন্তু এমন হবে। তো যাই হোক, আর এটা না হলে তো জানেনই যে রপ্তানি, আমি গতকালই এই সময়টাতে ইন্ডিয়ার একদম হিলিতে ছিলাম, ওই ইন্ডিয়ার পার্শ্ববর্তী অঞ্চল, ওখানে দেখলাম এখন আমাদের দেশে কত ছোলা আসতেছে, কত চাল আসতেছে, যদিও আগের চাইতে কমেছে। তো এই যে আমদানি নির্ভরতা, এটা কমাইতে হবে। এটা কমাইতে গেলে কৃষকদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিতে হবে, বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে, কৃষকদেরকে কৃষি উপকরণ দিয়ে সহযোগিতা করতে হবে, কৃষি জ্ঞান দিয়ে সহযোগিতা করতে হবে। পাশাপাশি তারা যাতে তাদের ফসলের ন্যায্য দাম পায় সেটা সুনিশ্চিত করতে হবে। তাহলে কিন্তু আমাদের আমদানি নির্ভরতা কমে যাবে। আর আমদানি নির্ভরতা যখনই কমবে, তখনই আমরা ধীরে ধীরে আমাদের মানে মাথা উঁচু করে দাঁড়াতে শিখবো, মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো। দিন শেষে আর্থিক সচ্ছলতাই কিন্তু অনেক কিছু। আর্থিক সচ্ছলতা যদি আমরা অর্জন করতে পারি জাতি হিসেবে, তখন দেখবেন সব দিক থেকেই সুবাতাস বইতে শুরু করবে। এটাই হওয়া উচিত, এটাই যাতে হয়, সেটাই বলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।